ছেলে বা মেয়ে সেখানে নর্থে কিংবা অন্য অন্য জায়গাতে সেখানে হচ্ছে। এটা নিয়ে প্রথমবার খুব একটা আপত্তিকর অবস্থা উঠেছিল বিভিন্ন প্যারেন্টসদের থেকে। তো সেখানে আমরা ঠিক করেছিলাম যে ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেগুলো এই অ্যাডমিশনের সময় যা হোক হোক, কিন্তু লাস্ট পার্টে যে লাস্টে সেখানে যে সমস্ত স্টুডেন্ট যেতে পারবে না বাইরে, তাদেরকে প্রত্যেকটা স্থানীয়ভাবে যাতে অ্যাডজাস্ট করা হয়। এবং এটা আমি অলরেডি আমাদের এখানে হচ্ছে যে সমস্যা নিয়ে আর কোনো সেরকম অভিযোগ আমাদের কাছে নেই। প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের এখানে যেখানে সিনিয়র স্টুডেন্ট, ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট, যেখানে মিঠুন একটা বলেছিল একটা কথা যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, কারণ এই কলেজে যে ছাত্র সংখ্যা বা এখানে যে একটা সময় দাবি ছিল ওই স্টুডেন্টসের থেকে এবং টিচার্সদের থেকে, এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে সকলের দাবি ছিল শুধু এই দাবি যে আমরা এর আগে বাজেটে আমরা প্রভিধান রেখেছি। তবে এটা শুধু আমার একার কাজ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং সেই সঙ্গে এখানে যারা বিধায়করা বসে আছেন, জনপ্রতিনিধিরা বসে আছেন, সকলের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাদের যে আলোচনার মাধ্যমে আমরা এই জায়গাটা করতে পেরেছি। তো আমার বিশ্বাস যে আগামী খুব বেশি হলে 5 থেকে 6 মাসের মধ্যে যেখানে এই কনস্ট্রাকশন ওয়ার্ক কমপ্লিট হবে এবং সায়েন্স বিল্ডিং এর যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে প্রায় 40 কোটি টাকা বিনিময়ে এটা সমাপ্তি হবে এবং তৈরি হবে, যেখানে স্টুডেন্টদের সমস্ত আধুনিক পর্যায়ে যেখানে তারা এই সায়েন্স, তারা এই ডিপার্টমেন্ট তারা পড়াশোনা করতে পারে। এবং সেই সঙ্গে অবশ্যই এটাও ঠিক যেখানে যে ইকুইপমেন্ট, সেখানে প্রিন্সিপালের কথা বলছিলাম যে ইকুইপমেন্ট গুলোরও একটা টেন্ডার করা হবে, এটা বোধহয় এখানে করা হবে। তো স্বাভাবিকভাবে এর মধ্যে ইকুইপমেন্ট যাতে টেন্ডারের মধ্যে চলে যায় সেটা আমরা দেখবো, যাতে বিল্ডিং তৈরি হলে সেখানে আর শিক্ষা ব্যবস্থা দেরি না। তবে এখানে কলেজকে আরো বেশি কার্যকরী ভূমিকায় তৈরি করতে হবে। এখানে একটা শৃঙ্খলার মধ্যে যেখানে একটা ছিল বাকি কাজে কেটে কিন্তু হয়েছে, আমি প্রিন্সিপালের সঙ্গে বলবো যেটার মধ্যে যেখানে বাউন্ডারি আছে মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া বলছিলেন যে পেছনে আরেকটু পরিবেশ সুন্দর করা হোক। তো স্বাভাবিকভাবে কলেজ আজকে দীর্ঘদিন আগের কলেজ এবং এটা আমি যতটুকু রিপোর্ট পেয়েছি 47 বছর বোধহয় এটা পূর্তি হয়ে গেল। আগামী 3 বছর পরে যেখানে 50 বছর পূর্তি হবে। তো এই 50 বছর পূর্তির আগে এই কলেজকে আরো কিভাবে করা যায় সেটা আপনাদের ভাবতে হবে এবং তারপরেই যাতে এটা রাজ্যের অন্যতম একটা শ্রেষ্ঠ কলেজ হিসেবে তৈরি করা যায় তার পদক্ষেপ শুরু হয়েছে। কারণ একটু আগে দেখেছি বেস্ট কলেজের পুরস্কার বিভিন্ন ইভেন্টে, যেখানে টিচার্স থেকে শুরু করে স্টুডেন্টরা বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তাতে এটা পরিষ্কার বলা যায় যে এটা আগামী দিন আরো ব্যাপকভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে এই কলেজকে আরো সেখানে সুনামের সঙ্গে এগিয়ে যেতে হবে। তবে এই সুনাম তখনই সম্ভব যদি সমস্ত রকম সবাই যদি একটা টেবিলে বসে একটা সিদ্ধান্ত নিতে পারে। এবং আমি মনে করি যে পড়াশোনা শুধুমাত্র যে আজকালকার যে পরিবেশ বা যেটা আমাদের ভারত সরকারের যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু পরীক্ষার মাধ্যমে পাশ করা বা ডিগ্রি লাভ করাই শুধু একমাত্র লক্ষ্য নয়, এর সঙ্গে পাশাপাশি অন্যান্য সব দিক দিয়ে যে ছাত্রকে তৈরি করতে হবে। এবং এটা বলার অপেক্ষা থাকে না যে আপনারা নিজেরাও জানেন যে এই সারা পৃথিবীতে যদি যুবকদের সংখ্যা সবচেয়ে বেশি হয় তো ভারতবর্ষ সবচেয়ে উচ্চ স্থানে আছে, যেখানে যুব সম্প্রদায় মানুষের তাদের সবচেয়ে বেশি সংখ্যা আছে। এবং এটা প্রমাণিত আজকে যে যুবকদেরই আগামী দিনে দেশের ভবিষ্যৎ, এই যুবকদেরই তৈরি করতে হবে নিজেকে, যাতে আগামী দিনে সমস্ত দিক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজের মধ্যে যুবকদের প্রেরণা এবং যুবকদের অংশগ্রহণ সবচেয়ে অন্যতম পর্যায়ে যাবে। আজকে আপনি জানেন যে সমস্ত বিজ্ঞানের জগতে বিভিন্ন রকম যারা এই কাজের মধ্যে ভারতবর্ষের যে এই সংখ্যা যুবকরা যেভাবে এগিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, সেখানে কিন্তু বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তাতে কি হয়েছে, ভারতবর্ষের এই যে টোটাল নতুন নতুন বিজ্ঞানী সৃষ্টি হওয়া, নতুন নতুন প্রকল্প তৈরি করে চলে যাওয়া এবং এই জিনিসটি যত এগিয়ে চলেছে, এটা কিন্তু
সারা বিশ্বের মধ্যে অন্যতম নজর কেড়েছে ভারতবর্ষের যুবক। এই জন্য স্বামী বিবেকানন্দের কথা সবসময় বলা হোক, উনি আমাদের যুবকদের প্রেরণা, এবং এই ওনাকে লক্ষ্য রেখে যে আগামী দিনও বর্তমান থেকে শুরু করে অতীত বর্তমান থেকে শুরু করে আগামী দিনও এই যুবকদের এগিয়ে যাওয়ার পরিকল্পনায় ছাত্র জীবনে করতে হবে। স্কুল জীবন থেকে বেরিয়ে এসে কলেজে পদার্পণ করা, এবং এখানে বলেছে যে ফার্স্ট ইয়ার সেমিস্টারের ছাত্রী যে তৃষা বলেছিল যে নতুন স্কুল গলি থেকে বেরিয়ে এসে যে আমরা প্রথম পদার্পণ করেছি, অনেক দুশ্চিন্তা হোক, অনেক একটা নিজেকে কিভাবে সেট করা হবে, তো সেখানে এরা ঢুকে আসছে, এটা বুঝেছে যে না, যে এখানেও পরিবেশ অন্যরকম চাইলে হয়, এবং আমাদের যারা প্রাক্তন আছে বা শিক্ষকরা আছে তাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টায় সেই দুর্বলতা বা সংকোচটা কেটে চলে যায়, এবং তাদেরকে তৈরি হতে হবে। স্কুল থেকে তৈরি হয়। আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসি প্রধানমন্ত্রী দেওয়া 2020, সেখানে কি হয়েছে, সেখানে ছোট একদম নার্সারি স্টুডেন্ট থেকে শুরু হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে, এবং সেখান থেকে তৈরি হতে হবে যে একটা স্টুডেন্ট তার যা আছে ক্রাইটেরিয়া, এবং সেগুলোকে যাতে যথেষ্ট শক্তিশালী করে এগিয়ে যাওয়া হয়, যে যেমন তাকে সেভাবে এগিয়ে নিতে হবে। তার জন্য ভারত সরকার শুরু করেছে, এবং এরাই আজকে এই কলেজের প্রথম সেমিস্টারে হয়ে আসবে, এবং তাদেরকে তৈরি হতে হবে। যেমন আমার বিবেকানন্দের ভাষায় বলি, বিতর্কের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা যুবককে, যুবতীকে, যে তাদের ভাবনাকে বড় ভাবতে হবে। বড় ভাবনা যদি আমার মনে না থাকে তো বড় কাজে আমি কি করে পাবো? বড় ভাবনা করতে হবে। আজকে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, তোমরা কলেজে এসেছো, তোমাদের পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছো, এবং তোমাদেরকে ভাবনা বড় করতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, তার সঙ্গে সমাজসেবা নিজেকে তৈরি করতে হবে, যে আগামী দিনে কি করে এই ভারতবর্ষের কাজে তোমাকে তুমি জড়িত ধরতে পারো। বড় ভাবনা থাকলে বড় চিন্তা করতে হবে। তাহলে সেখানে অবশ্যই সে ভাবনাকে কার্যকরী পর্যায়ে নিতে হবে। সাহসিকতা, শৃঙ্খলার মাধ্যমে তোমার সেই ভাবনাকে তুমি কার্যকরী ভূমিকা নিতে হবে। এটাই হচ্ছে আগামী দিনের যুবকদের প্রতি প্রথম এই ভাষা সেখানে থাকবে, এবং সেই তাদের যদি তৈরি হয়, তবে আজকে যারা আছে সমস্ত দিক দিয়ে, শুধু বিজ্ঞান নয়, যত রকম আছে সমাজের, যত রকম গুরুত্বপূর্ণ পর্যায়ে, গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণভাবে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সেখানে সমস্ত সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, কি যুবক কি যুবতী, কেউ তাতে পিছিয়ে নয়, সকলে একসঙ্গে এগিয়ে চলেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে, যারা শিক্ষকতা করছেন তাদের লক্ষ্য থাকবে যে কে কোন স্টুডেন্টটা কোন ব্যাপারে অগ্রণী ভূমিকা নিচ্ছে, তাকে সেভাবেই তৈরি করার সুযোগ দিতে হবে। এটাই তবে আমাদের প্রকৃত শিক্ষা হবে, তবেই এই কলেজের প্রকৃত কলেজ যাতে এগিয়ে যেতে পারে, তো সেই ধরনের সেই ব্যবস্থা অবশ্যই সেখানে থাকতে হবে। বন্ধুগণ, নতুন স্টুডেন্টসকে আমার আবার অনুরোধ থাকবে যে বলেছে যে শিক্ষার সঙ্গে সঙ্গে দেশের সার্বিক দিক দিয়ে দেশকে উন্নয়ন করার জন্য আমাকে তৈরি করার ক্ষেত্রে বর্তমানে অনেক কিছু হয়। নেশামুক্ত ত্রিপুরা তৈরি করার কথা বলে ছাত্রী বলেছেন, এবং এটা ঠিক। নেশামুক্ত ত্রিপুরা এই করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সর্বরকম প্রচেষ্টা প্রাণশ্রী দিতে চেষ্টা করেছে। তারপর সেটা সমূলে এটাকে নির্মূল করা যাচ্ছে না। আমরা সমস্ত রকম ভাবে সেই জায়গায় শুধুমাত্র সরকার নয়, সরকার তার কাজ করবে, কিন্তু সরকার কাজের সঙ্গে সঙ্গে সেখানে অবশ্যই আমাদের তৈরি হতে হবে, আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। যুবককে প্রতিজ্ঞা করতে হবে যে আমার সমাজ যদি সুন্দর থাকে তবে আমি ভালো থাকবো, সমাজ যদি সঠিক থাকে তবে আমার পরিবার ভালো থাকবে, সমাজ যদি সঠিক না যায় তাহলে আমার আগামী দিনের যারা ছোটরা এগিয়ে আসবে তারাও ভালো থাকবে, মাতা পিতা শান্তি পাবে, মাতা পিতারও থাকবে, তাদের ছেলে পেলে যাতে সঠিকভাবে যায়। তবে সেটা একা সরকারের পক্ষে সম্ভব হবে না। এটাকে করার জন্য সমস্ত অংশের একটা প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতির সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টকে দায়িত্ব নিতে হবে যে আমি ঠিক থাকবো, আমি সমাজকে ঠিক রাখার জন্য আমার দায়িত্ববোধক আমি কাজ করব। এটা যেদিন সম্ভব হবে সেই দিনই সরকার যা ভাবনা সেটা সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারবে। আমি নবীনবরণ উৎসবে আমি আবারও স্বাগত জানিয়ে আমার একটাই কথা, তৈরি হও নিজেকে। এক এক ব্যক্তিকে আমরা 100 বছর আয়ু হিসেবে আমরা ধরি। ভারতবর্ষের প্রথম 25 বছর
ব্রহ্মচর্য পালন করে শিক্ষা গ্রহণ করতে হয়। শুধু শিক্ষা নয়, সুশিক্ষিত হতে হয়। পরবর্তী 25 থেকে 50 বছরের পর্যন্ত হচ্ছে পিতৃঋণ শোধ করা, গৃহস্থ জীবন। এরপরের 75 বছর পর্যন্ত বয়স, 50 থেকে হচ্ছে বানপ্রস্থ জীবন, সমাজ সেবা করার জন্য, যেমন আমরা এখন আছি। 75 থেকে 100 বছর বয়স পর্যন্ত সন্ন্যাস, যেটা ভগবানের জন্য, ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ। এই 4টা ভাগে ভাগ করা। দুর্ভাগ্য, আমাদের ব্রিটিশ 200 বছর শাসন করলো। বিদেশের আক্রান্তা অনেক বছর, মুঘলই বলেন বা ওইসব যারা বাইরের থেকে এসে শাসন করেছিল, প্রায় 700-800 বছর। তেমনি পরবর্তীতে দেখা গেছে ভারতবর্ষে যারা ইংরেজ ছেড়ে যাওয়ার পর যাদের হাতে দেওয়া হয়েছিল, এরা ইংরেজেরই পরিচালনা করছিলেন, যার জন্য আমরা অনেক দেশ ব্রিটিশ থেকে মুক্তি পাওয়ার পর 80 সনের পরও যারা পেয়েছে, তাদের নিজস্ব রাষ্ট্রভাষায় উচ্চ শিক্ষার জন্য আমরা, ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার করার জন্য ওরা ঠিক করে ফেলেছে নিজের রাষ্ট্রভাষায়। কিন্তু দীর্ঘ বছর, 65 বছর যারা শাসন করেছিলেন, ওরা কিন্তু আমাদেরকে এইভাবে নিয়ে যায়নি। এখনো যে ব্রিটিশ 200 বছর শাসন করে, লুটপাট করে ভারতবর্ষটাকে একদম, যেখানে পৃথিবীর চূড়ান্ত শিখরে ছিল, সেই তক্ষশিলাই বলুন, নালন্দা বিশ্ববিদ্যালয় বলুন, বাইরের জগৎ থেকে জলপথে হাতিতে চড়ে এসে হাজার হাজার ছাত্র অধ্যয়ন করত ভারতবর্ষে। এবং খগোল শাস্ত্রের মতো, যুদ্ধবিদ্যা থেকে আরম্ভ করে খগোল শাস্ত্র, বাস্তুশাস্ত্র, অর্থনীতি, অনেক কিছু, যেগুলি সেই চাণক্যের নাম স্মরণীয়। আমাদের ভারত